দারিদ্রতার নিত্য সঙ্গী, তবুও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন সন্দেশখালীর মিঠু। নুন আনতে পান্তা ফুরোনো সংসার। সন্দেশখালীর মাঝের পাড়ার ৮ নম্বরের বাসিন্দা রামকৃষ্ণ মণ্ডল ও জবা করাতি মণ্ডলের রাস্তার ধারে পুকুর পাড়ে এক চিলতে দরমার ঘর। এই ঘরটুকুই সম্বল রামকৃষ্ণ মণ্ডলের। রোজগার বলতে কলকাতায় গিয়ে রাজমিস্ত্রির জোগাড়ি করা, তাতেই হিমশিম খেতে হয় মেয়ের পড়াশোনার খরচ চালাতে। এবছর সন্দেশখালীর রাধারানী হাই স্কুল থেকে সর্বোচ্চ 557 নম্বর পেয়ে মিঠু মণ্ডল রীতিমতো প্রশংসা অর্জন করেছে। আমার তো ঠিক টাইম ছিল না, একটা যখন ইচ্ছে হতো আমি তখনই পড়তাম। ফেভারিট সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। আমার কোনো অসুবিধা হলে তখন ওনাদের কাছে গেলে প্রচুর হেল্প পাওয়া যেত। আমাদের স্কুলের টিচার, টিউশন টিচার, পড়ার সময় আমাদের সবাই প্রচণ্ডভাবে হেল্প করেছে। বাবার তো তেমন কোনো কাজ রোজগার হয়নি। আমাদের প্রত্যেক দিন কাজ হয় আর প্রত্যেক দিনের রোজগারেই প্রত্যেকদিন চলে। আমার তো স্বপ্ন আমার মেডিকেলটা নিয়ে যাওয়া। একটু তো সমস্যা হয়েছিল, যেমন আমাদের পুরো একদম এক্সামের দিন আগের দিনই তো হচ্ছে কি এইসব ঝামেলা হলো। তার জন্য এক্সামটা একটু ম্যাথ এক্সামের দিনে একটু প্রবলেম হয়েছে। মিঠু জানায়, মাধ্যমিক পরীক্ষার সময় একটু আতঙ্কে ছিলাম, কারণ সে সময় সন্দেশখালীতে 144 ধারা জারি থাকায় পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে পড়াশোনায় অনেকটাই সমস্যা হয়েছিল। তবে হার না মানা মিঠু স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, কিন্তু বাদ সাধে চরম দরিদ্রতা। মিঠুর মা জানায়, মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মনোযোগী, মামার বাড়ি থেকে সাহায্য পেয়েছে। এখন কলকাতায় বিজ্ঞান নিয়ে পড়তে চায়। বিষয়ে মেয়ে তো পরীক্ষা দিতে গেছে খুব কষ্টে। এখানে ঝামেলাই চলছিল, তখন গাড়িও বন্ধ ছিল, মেয়ে হেঁটেও এসছে। হ্যাঁ, পড়াশোনারও অনেক ডিস্টার্ব হয়েছে। ধরো আওয়াজ হচ্ছে, এখানে ভাঙাভাঙি হচ্ছে, সেখানে মেয়ে পড়তেও ভয়, আমরাও বাড়িতে ভয় খাচ্ছি। আর্থিক সম্মত আমার তো ভালোই না একদম, দিন আনা দিন খামা এরকম। যেরকম আমরা মেয়ের পড়াশোনার দিক থেকে আমরা আগাতেই পারছি না আর কি। এখনও তো টিউশনি পয়সা দিতে পারিনি, অনেক টিউশনি বাকি আছে মাস্টারদের কাছে। আর মেয়ে পড়তে চাইছে, কিন্তু আমাদের আর্থিক অবস্থার দিক থেকে আমরা আগাতে পারছি না। মেয়ে চোখে মুখে একরাশ স্বপ্ন নিয়ে প্রত্যন্ত এলাকায় নিজেকে মেলে ধরলেও তবে কি আর্থিক সঙ্গতি কাটিয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবে সে? জানিয়ে এক চাপা উৎকণ্ঠায় মিঠু ও পরিবার। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।